মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর টি-20 ক্রিকেটে টাইগার ব্যাটাররা সম্প্রতি টি-20তে খুব একটা খারাপ সময় যাচ্ছে না বাংলাদেশের, কিন্তু গেল 2 বছরে এই ফরম্যাটে 200+ ইনিংসই আছে দুটো, আরব আমিরাত আর শ্রীলঙ্কার বিপক্ষে। 2018-তে সেই নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার করা 214 রান চেজ করে জিতেছিল বাংলাদেশ। আফগানিস্তান যদি হোয়াইট ওয়াশ এড়াতে চায় তবে কি অমন রানের পাহাড়ে চড়েও টেনশনে থাকতে হবে নাকি? তার মনে হয় দরকার নেই, কারণ 200+ রান তাড়া করে জেতা টাইগার ক্রিকেট ইতিহাসেই ঘটেছে ওই একবারই। কিন্তু রিশাদ মুস্তাফিজের সাজানো বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশের বিপক্ষে 200+ রান করা তো মুখের কথা নয়। ভারতের মতো চ্যাম্পিয়ন দলের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং সেটআপ অনেক চেষ্টা করেও এই এশিয়া কাপে সেটা পারেনি। সেখানে আফগান ব্যাটিং লাইন তো বেহাল। তাদের কাজটা আরেকটু সহজ হয়ে যেতে পারে। 200 না করলেও প্রথমে ব্যাট করে আফগানরা যদি 170-এর আশেপাশে করে, সেটাও চেজ করা বাংলাদেশ দলের জন্য কতটা সহজ। ইতিহাস বলছে তাহলেই রশিদ খানরা অনেকটা নিরাপদ অনুভব করতে পারেন, কারণ এর আগে এমন রান চেজ করে কেবল 3বারই জিততে পেরেছে বাংলাদেশ, তার দুটোই আবার শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যটায় প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আর ঘটনাগুলোর কোনোটাই এবছরের মধ্যে না। তবে 150 বা তার আশেপাশে রান চেজ করে বাংলাদেশ জিততেই পারে, সেটা দুনিয়ার যত ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষেই হোক। এর আগে এমন 32টি টি-20 ম্যাচে 150+ রান তাড়া করেছে জাকের আলীরা, যার মধ্যে জিতেছে 13 ম্যাচে। সংখ্যাটা 50%-এর একটু কম। তবে বাংলাদেশের সমর্থকরা সামনের ম্যাচে আশাবাদী হতে পারেন আরেকটা পরিসংখ্যান দেখে। 150+ রান তাড়া করতে নেমে জয় পাওয়ার ক্ষেত্রে আফগানরা টাইগারদের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। এমন সিনারিওতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ 4টি জয়, জিম্বাবুয়ে আর আফগানদের বিপক্ষে 3টি করে। ওভারঅল রান চেজের ক্ষেত্রে বাংলাদেশের পছন্দের তালিকায় ওপরের দিকেই থাকতে পারে মুজিব নবীরা। টার্গেট তাড়া করে এ পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সংখ্যাটা 9। তারপর সর্বোচ্চ 6টি করে জয় আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষেও আছে 4টা। চলতি টি-20 সিরিজেরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে রশিদ খানদের। শেষ ম্যাচ অনেকটাই আনুষ্ঠানিকতার মঞ্চ, তবে সব সময় কামব্যাকের জন্য মরিয়া ওরা। শেষ পর্যন্ত একটা মরণ কামড় দিতে চায়, কারণ এই সব সিরিজই ওরা খেলছে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ কি তাদের ধারাবাহিকতা ধরে রেখে দুর্বলতাগুলো ঝালাই করতে চাইবে, নাকি সিরিজ নিশ্চিতের পর ম্যানেজমেন্ট এরই মধ্যে চলে গেছে ওয়ানডে মুডে? সেই প্রশ্নটাও নিশ্চয়ই অপ্রাসঙ্গিক নয়। খালিদ জামিল, 71।